তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাকটিভ স্টাডি। আমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটি সরকারি জবের আপডেট দেবো, যেটা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে ফেজ 12 ভেরিয়াস পোস্টের ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে গেছে। এখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাসের ওপরে ভ্যাকেন্সি পেয়ে যাবে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস তারাও এখানে ভ্যাকেন্সি দেখতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস তারাও ভ্যাকেন্সি পেয়ে যাবে, এছাড়া যারা গ্র্যাজুয়েশন পাস তারাও কিন্তু এখানে বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি এখানে পেয়ে যাবে। এবার মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে বয়স সীমা কত রাখা হয়েছে, শিক্ষা যোগ্যতা কী রাখা আছে, কতগুলো পোস্ট আছে, সমস্ত কিছু যে বিস্তারিত তথ্যগুলো আছে সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। তো ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান। এটা দেখো এসএসসির ওয়েবসাইটে 26 তারিখে কিন্তু আপলোড করা হয়েছে। তো এখানে টোটাল নাম্বার অফ পোস্ট অর্থাৎ নাম্বার অফ ভ্যাকেন্সি কত বেরিয়েছে, 2049টি ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন ইনক্লুড আছে। দেন এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট তোমরা দেখে নাও। এখানে তোমাদের ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 26 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। 18ই মার্চ পর্যন্ত তোমাদের এখানে যেটা অনলাইন চলবে, আবেদন চলবে। এখানে কম্পিউটার বেসড যে এক্সামটা হবে সেটা 6 এবং 8 মেতে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তারা জারি করেছে। প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে এটা ভেরিয়াস পোস্টের ভ্যাকেন্সি, অর্থাৎ এসএসসি ফোনদের ফেজ 12 এই পোস্টের ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়েছে। তো এখানে বিভিন্ন পোস্টের ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পারবে। টোটাল জোন ওয়াইজ এখান থেকে ভ্যাকেন্সিকে ডিভাইডেড করা হয়, অর্থাৎ এসএসসি কতগুলো জোনে বিভক্ত, যেমন সেন্ট্রাল জোন, সাউথ ইস্টার্ন জোন এরকম জোনে বিভক্ত। তো জোনের বিভিন্ন পোস্টের অর্থাৎ মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এই সমস্ত পোস্টের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এবার যে তোমাদের ভ্যাকেন্সিতে এতে আবেদন করতে গেলে তোমাদের এজ কত লাগবে, এখানে এজ তোমাদের লাগবে বলে দিই। কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 42 বছর এজ কিন্তু চাওয়া হয়েছে এবং কিছু পোস্টের জন্য 18 থেকে 25 বছর এজ কিন্তু চাওয়া হয়েছে। সেটা তোমরা অফিসিয়াল নোটিফিকেশনের নিচের দিকে যে পোস্টে আবেদন করতে চাইবে সেই পোস্টের পাশে তোমাদের কিন্তু লেখা থাকবে। এখানে তোমাদের বয়সটা যে ক্যালকুলেট করা হবে, এখানে দেখতে পারো 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 এই ডেটের ভিত্তিতে তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী এসটি/এসসিরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমরা ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে। যেরকম বয়সের ছাড় তোমরা সরকারি চাকরির ক্ষেত্রে দেখে থাকো, এসটি/এসসিরা 5 বছর, ওবিসিরা 3 বছর। কলকাতা রিজন থেকে যারা আবেদন করবে তাদের এখানে দেখতে পারো, তাদের এখানে যে এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টার কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে। কল্যাণী এবং কলকাতা দুটো জায়গাতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবার বলি তোমাদের যে সিলেকশন প্রসেস আছে সেই সিলেকশন প্রসেসটা কী রাখা হয়েছে। তোমাদের সিলেকশন প্রসেস এখানে রাখা হয়েছে সিবিটি এক্সাম এবং স্কিল টেস্ট। এই যে সিবিটি এক্সাম, এটা সব পোস্টের ক্ষেত্রেই সিবিটি এক্সাম হবে, অর্থাৎ সব পোস্টের ক্ষেত্রেই পরীক্ষা হবে। কিন্তু এই যে স্কিল টেস্ট, এই স্কিল টেস্টটা সব পোস্টের ক্ষেত্রে কিন্তু হবে না। কিছু কিছু পোস্ট আছে যেগুলো তোমার স্টেনোগ্রাফার আছে, এলডিসি আছে, সেইগুলোর ক্ষেত্রে তোমাদের এই স্কিল টেস্ট বা কম্পিউটার টেস্ট কিন্তু এখানে হবে। বাকিগুলোতে শুধুমাত্র সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টে যে নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হবে। তো এখানে দেখতে পারো স্কিম অফ এক্সামিনেশনে তোমাদের এখানে দেওয়া রয়েছে, দেখতে পারো। তো প্রথমেই বলেছিলাম যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাশে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো তোমাদের সেই কোশ্চেনের লেভেলটাও কিন্তু সেরকম হবে। যারা মাধ্যমিক পাস থেকে আবেদন করবে তাদের কোশ্চেনের লেভেল মাধ্যমিক হবে, যারা উচ্চ মাধ্যমিক পাস থেকে আবেদন করবে তাদের উচ্চ মাধ্যমিক লেভেলে কোশ্চেন পাবে এবং যারা গ্র্যাজুয়েশন লেভেলে আবেদন করবে তাদের কোশ্চেন কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের হবে। তো এখানে কোশ্চেনের যে প্যাটার্ন সিবিটি এক্সামে তোমাদের দেখতে পারো, এখানে জেনারেল ইন্টেলিজেন্স থেকে 25টি কোশ্চেন থাকবে 50 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন 50 নম্বর। এছাড়াও তোমাদের কোয়ান্টিটি অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন 50 নম্বর। দেন তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টি কোশ্চেন 50 নম্বর তোমরা কিন্তু পেয়ে যাবে। টোটাল তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 200 নম্বরে তোমাদের পেপার হবে। এই 200 নম্বরের পেপারের উপরে তোমাদের কিন্তু সিলেকশন হবে। তোমাদের সার্টিফিকেটের ডকুমেন্ট, অর্থাৎ কেউ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, সেটা যে লাস্ট ডেট আছে অর্থাৎ তোমাদের যে ক্রুশিয়াল ডেট ফর্ম ফিল আপের লাস্ট ডেট, সেই লাস্ট ডেটের আগে কিন্তু তোমাদের এই সার্টিফিকেট হতে হবে। এবং যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো
তাদেরও কিন্তু যে সার্টিফিকেট সেই ক্রুশিয়াল ডেটের আগের সার্টিফিকেট কিন্তু হতে হবে। ক্রুশিয়াল ডেটের পরে হলে কিন্তু ফর্মটি রিজেক্ট করা হবে, বা তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেখানে রিজেকশন দেওয়া হবে। এবং সেরকমভাবে ওবিসি যারা আছো তাদের কিন্তু সার্টিফিকেট, ওবিসি বা এসটি এসসি তাদেরও কিন্তু ক্রুশিয়াল ডেটের আগে কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে হতে হবে। এই যে নোটিফিকেশান, এই নোটিফিকেশানের নিচের দিকে তোমাদের কিন্তু এই সমস্ত ডিটেলস দেওয়া আছে, অর্থাৎ কোন সেক্টরে কতগুলি ভ্যাকেন্সি আছে, কোন পোস্টে ভ্যাকেন্সি আছে, কোন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি আছে, এজ কত টাকা আছে, লেভেল কত আছে, এই সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। তো এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা আছে তাদের কিন্তু ইস্টার্ন রিজন অর্থাৎ ইআর, সেই ইআরের কত ভ্যাকেন্সি আছে তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে এখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে যে ইআরের কত ভ্যাকেন্সি আছে, কোন কোন পোস্টে ভ্যাকেন্সি আছে, তোমাদের কোন পোস্টের সঙ্গে তোমাদের এডুকেশন আর কোয়ালিফিকেশান ম্যাচ করছে, তোমরা দেখে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করবে। তো এই ছিল তোমাদের আপডেট, আর সেরকম কিন্তু কিছু নেই। তোমাদের সিলেকশন হবে অনলাইনে আবেদনের পর, তোমাদের এখানে সিবিটি এক্সাম হবে এবং কিছু পোস্টের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে, দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের ফাইনাল জয়েনিং কিন্তু হয়ে যাবে। কোনোরূপ ফিজিক্যাল মেজারমেন্ট বা কোনোরূপ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু এর মধ্যে হবে না, শুধুমাত্র তোমাদের যে রিটেন এক্সামের নাম্বার পাবে সেই নাম্বারের ভিত্তিতেই এখানে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা ssc.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এছাড়াও যারা এই নোটিফিকেশান ডাউনলোড করতে চাইছো তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো এই নোটিফিকেশানটি। তো এই ছিল আজকে তোমাদের এসএসসি ফেজ 12 সম্বন্ধিত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর এরকম হেল্পফুল ভিডিও পেতে এবং সরকারিভাবে আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।